গুড মর্নিং। আজ শিক্ষক দিবস। সকল ছাত্রকে আমার স্নেহাশিস, আদর এবং শুভেচ্ছা, এবং সকল শিক্ষককে আমার নমস্কার। শিক্ষক মানেই আমরা সাধারণত স্কুল কলেজের গুরুজনদের কথা বুঝি। তারা আমাদেরকে জ্ঞান দেন, চরিত্র গঠন করেন। কিন্তু পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা কোনো কথা না বলেও আমাদের শিক্ষা দেয়। এদেরই বলা হয় নীরব শিক্ষক। আজকে আমি তিনজন নীরব শিক্ষকের কথা তোমাদেরকে বলবো। প্রকৃতি আমাদের অন্যতম নীরব শিক্ষক। সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে শিক্ষা গ্রহণের কথা বলেছেন। আকাশের উদারতা, বাতাসের কর্ম চঞ্চলতা, পাহাড়ের নীরব মহিমা, খোলা মাঠের মুক্ত চিন্তা, সূর্যের তেজ, চাঁদের মিষ্ট ভাসিতা, মাটির সহিষ্ণুতা, পাথরের কঠোরতা, এই সব কিছুই মানুষের শিক্ষার উৎস। তবে সবার আগে সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতাটা একটু আবৃত্তি করা যাক। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মোরে মধুর কথা বলতে, মাটির কাছে সহিষ্ণুতার পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে, নেই দ্বিধা লেশ মাত্র। আকাশ বাতাস পাহাড় মাটি চন্দ্র সূর্য সবাই আমাদের পড়াচ্ছে, সবাই শেখাচ্ছে সব সময়, আর আমরা শিখছিও। এত কিছু শেখার একটাই উদ্দেশ্য, কি করে সফলতা লাভ করা যায়। কিন্তু শুধু শিখলেই তো হবে না, সেটাকে কার্যকরী করতে হবে। সকলের কাছ থেকে সুশিক্ষা নিয়ে নিজেকে গড়ে তুলতে হবে সেইভাবে। আর তার জন্য চাই নিয়মিত এবং ক্রমাগত অনুশীলন। প্রকৃতি ছাড়াও আজ আমি তিনজন নীরব শিক্ষকের কথা বলতে চাই। অভিজ্ঞতা, বই এবং সময়। এরা আমাদেরকে শেখায় শৃঙ্খলা, ধৈর্য ও কঠোর পরিশ্রমের গুরুত্ব। নীরব শিক্ষকরা আমাদের চারপাশেই সর্বত্র ছড়িয়ে রয়েছেন। তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া আমাদের কর্তব্য। যারা এই নীরব শিক্ষকদের কথা বুঝতে শেখে তারা জীবনে সফল হয়। নীরব শিক্ষক হিসাবে সময় কিভাবে আমাদেরকে শেখায় সেটা এবার বলবো। সময় কথা বলে না, নিঃশব্দে শেখায়। সে নিরপেক্ষ, অনমনীয় এবং ধৈর্যের পরম পরীক্ষক। ভারতীয় দর্শনে কাল বা সময় কখনো বিচারক, কখনো চিকিৎসক, কখনো ধ্বংসকারী, আবার কখনো সৃজনের মূল চালিকা শক্তি। প্রশ্ন তো আসতেই পারে যে কেন সময় সর্বশ্রেষ্ঠ নীরব শিক্ষক? সময় আমাদের অনিত্যতার বোধ শেখায়। জীবনে কোনো কিছুই স্থির নয়, সব কিছু বদলায়। আনন্দ, দুঃখ, ক্ষমতা, অক্ষমতা, নম্রতা শেখায়। সময় কার্য কারণ ও পরিণতি শেখায়। কর্মফল সঙ্গে সঙ্গে আসে না, সময় তাকে পাকাপোক্ত করে। তাই সততার উপর অনড় থাকা প্রয়োজন। ধৈর্য ও প্রস্তুতি শেখায় সময়। ভালো ফল পেতে সময় লাগে, তাড়াহুড়ো ব্যর্থতার কারণ হয়। সঠিক মুহূর্ত চিনতে পারা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। কেবল পরিশ্রম নয়, টাইমিংও কিন্তু সাফল্যের অন্যতম শর্ত। সময় অনেক ক্ষত সারায়, ক্ষমা,
বোঝাপড়া, দৃষ্টিভঙ্গির বিস্তার ঘটায়। সময়ের 6টি পাঠ আমরা এখন শিখব রামায়ণ থেকে, রামায়ণের গল্প। রামায়ণে আছে দশরথ কৈকেয়ীকে 2টি বর দিয়েছিলেন। কৈকেয়ীকে বহু বছর আগে দেওয়া বর, তার ফলে রাম বনবাসে যান, ভরত রাজা হন এবং রাজা দশরথ নিজের দেওয়া কথার ফাঁদে পড়ে প্রাণ হারান। এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? আমরা শিখতে পারি পুরনো প্রতিশ্রুতির মেয়াদ কখনো ফুরোয় না। বুদ্ধিহীন আসক্তি সময় পেরিয়ে ভয়াবহ ফলাফল আনে। আরেকটি ঘটনার কথা আমরা জানি রামায়ণ থেকে। ঘটনা হলো বালির মৃত্যুর পর রাম এবং সুগ্রীব চুক্তি করেন। রাম সারা বর্ষাকাল জুড়ে অপেক্ষা করেন, পরে সুগ্রীবকে সময় স্মরণ করিয়ে সেনা প্রস্তুত করান। তার মানে প্রত্যেকটা কাজের উপযুক্ত মৌসুম আছে, উপযুক্ত সময় আছে। আমরা অল্পতেই অধৈর্য হয়ে যাই, অপেক্ষা করতে চাই না। অপেক্ষা করলে ভালো ফলাফল পাওয়া যায়। কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। রামায়ণের সবথেকে বড় ঘটনা হলো সীতা অপহরণ। রাবণ সীতাকে অপহরণ করেছিলেন। মন্দোদরী, বিভীষণ এরা বিভিন্ন সময়ে রাবণকে পরামর্শ দিয়েছিলেন যে সীতাকে প্রত্যর্পণ করার জন্য, কিন্তু রাবণ সময়ের এই সংকেত অগ্রাহ্য করেন। এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? যে সতর্কতা বা সতর্ক বার্তা উপেক্ষা করলে সময় শিক্ষক থেকে বিচারক হয়ে যান, তার রায় ঘোষণা করেন, শাস্তি দেন। মহাভারতেও এরকম অনেক গল্প আছে। ঘটনা হলো দুর্যোধন তা ঈর্ষা করতেন সবসময় পাণ্ডবদের। শকুনি সবসময় পাণ্ডবদের বিপদে ফেলতেন এবং এই ঘটনা থেকে পরবর্তীকালে কুরুক্ষেত্র যুদ্ধ বাঁধিয়ে দেয়। তাহলে এখান থেকে কি শেখা যায়? যে দীর্ঘদিনের দোষ সময় পরিণত হলে বিপর্যয় ডেকে আনতে পারে। আমরা সবাই জানি যে ভীষ্ম ছিলেন ইচ্ছা মৃত্যুধারী। তিনি যখন খুশি তখন নিজেকে মৃত্যুদান করতে পারতেন, মৃত্যুবরণ করতে পারতেন। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে শরবিদ্ধ হওয়ার পরেও তিনি কিন্তু বহুদিন ওইভাবে ছিলেন, তিনি মৃত্যুকে গ্রহণ করেননি। তিনিও শরশয্যায় শুয়ে শুভক্ষণের জন্য অপেক্ষা করছিলেন। আরেকটি গল্প আছে। যক্ষ প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠিরকে যে দুনিয়ার আশ্চর্য কি? যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, দুনিয়ার আশ্চর্য হলো মানুষ প্রতিদিন মৃত্যু দেখে তবুও নিজেকে অমর ভাবে। এই ঘটনা থেকে কি শেখা যায়? সময় সচেতনতা, নম্রতা আনে, অহং কমে, কর্তব্যনিষ্ঠা বাড়ে। এই পৃথিবীতে কেউই অমর নয়। সুতরাং যতটুকু সময় পাওয়া যায় কাজ করতে হবে। ফলাফল চিন্তা করা যাবে না, কাজ করতে হবে। সুতরাং সময় হলো এক অনুপম নীরব শিক্ষক। সে পিঠ চাপড়ে দেয় না, ভুল করলে বকে না, কেবল ঘটনার জাল বোনে। রামায়ণ আমাদেরকে বলে ধৈর্য ও যথাকালে কর্ম শিখতে হবে। মহাভারত আমাদেরকে শেখায় কার্যকারণের কঠিন গণিত। গীতা দেয় সময়ের পরম দৃষ্টিভঙ্গি। আর অন্যান্য যে সমস্ত ধর্মগ্রন্থ আছে, আখ্যান আছে, তা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে সময়কে সম্মান করলেই সময়ও সম্মান দেয়। তাই অপেক্ষায় স্থির থেকে বর্তমানেই কাজ করে যেতে হবে, আর অনিত্যতার ভিতরেই চিরন্তনকে খুঁজে নিতে হবে। এটা সময়ের পাঠ। এখন আমি আর এক নীরব শিক্ষকের কথা বলবো। সে হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতার কাছে আমরা কখনো স্বেচ্ছায়, কখনো অনিচ্ছায় শিক্ষা নিই। অভিজ্ঞতা কোনো বইয়ের পাতায় পাওয়া যায় না, কারো কোনো বক্তৃতায় পাওয়া যায় না। অভিজ্ঞতা হলো কর্ম ও পরিণতির ফল। আমরা যখন কোনো কাজে সাফল্য পাই তখন অভিজ্ঞতা আমাদেরকে শেখায়
কিভাবে সঠিক পথে এগোতে হবে। আবার যখন ব্যর্থ হই তখন অভিজ্ঞতা আমাদেরকে বোঝায় কোথায় ভুল হয়েছিল এবং কিভাবে তা সংশোধন করা উচিত। অভিজ্ঞতা কখনো মুখে বোঝায় না, কিন্তু ফলাফলের মাধ্যমে শিক্ষা দেয়। প্রত্যেকের অভিজ্ঞতা আলাদা, তাই সবার শিক্ষা ভিন্ন ভিন্ন। অভিজ্ঞতা আমাদের ব্যর্থতাকে মূল্যবান করে তোলে, কারণ ব্যর্থতাই ভবিষ্যতের সাফল্যের ভিত্তি। তাই অভিজ্ঞতার শিক্ষা কখনো ভোলা যায় না, কারণ তা হৃদয়ে গেঁথে যায়। পড়াশোনায় ব্যর্থতা ছাত্রকে আরও পরিশ্রমী করে তোলে। চাকরি বা ব্যবসায় ক্ষতি হলে অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদেরকে সাবধান হতে শেখায়। ভাঙা সম্পর্ক আমাদেরকে বোঝায় কোথায় সহনশীল হতে হয়, সতর্ক হতে হয়। ঝড়, বন্যা বা প্রাকৃতিক বিপর্যয় মানুষকে শেখায় প্রস্তুতি সবসময় রাখতে হবে এবং সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার 3জন নীরব শিক্ষকের শেষ হলো বই। বই কেবল অক্ষরের সমষ্টি নয়, বই হলো মানব সভ্যতার সঞ্চিত অভিজ্ঞতা ও জ্ঞানের ভাণ্ডার। একজন প্রকৃত শিক্ষক যেমন পথ দেখান, বইও তেমনি জীবন পথে আমাদের দিশা দেয়। বই চরিত্র গঠনে সাহায্য করে, জীবন পথের আলোকবর্তিকা হয়ে ওঠে। তাই বইকে যথার্থই বলা যায় নীরব শিক্ষক। বই আমাদের ইতিহাস, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, ধর্ম প্রভৃতি বিষয়ে জ্ঞান দেয়। অন্যের অভিজ্ঞতা বা জীবন কাহিনী আমরা বই থেকে পড়তে পারি, অন্যের গবেষণা আমরা বই থেকে জানতে পারি। বই আমাদেরকে প্রশ্ন করতে শেখায়, আমাদেরকে উত্তর খুঁজতে শেখায়। বই মানুষের ভেতরে মানবতা, ন্যায়, সাম্য ও স্বাধীনতার বোধ জাগ্রত করতে পারে। আমরা বহু বইকে শিক্ষক হিসেবে মানতেই পারি, যেমন রামায়ণ, মহাভারত। এই সমস্ত বই পড়লে ধর্ম, কর্তব্য ও জীবনের অনিত্যতা শেখা যায়। ভগবদ গীতা পড়লে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগের শিক্ষা পাওয়া যায়। আর ছোটবেলার পড়া বই পঞ্চতন্ত্রের গল্প, সহজ গল্পের মাধ্যমে নীতি ও প্রজ্ঞা শেখা যায় এই বই পড়লে। শেক্সপিয়ারের নাটকের মাধ্যমে মানুষের আবেগ, চরিত্রের দ্বন্দ্ব ও মানব জীবনের সত্য জানা যায়। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বা অন্যান্য উপন্যাসের মাধ্যমে মানবিক মূল্যবোধ, সৌন্দর্য চেতনা গড়ে তোলা যায়। বই কখনো ক্লান্ত হয় না, বারবার পড়লেও নতুন নতুন কিছু শেখা যায়। বই আমাদের প্রশ্ন করে না, কিন্তু আমাদের ভেতরের অগণিত প্রশ্ন জাগিয়ে তোলে। বই যে কাউকে সমান সুযোগ দেয়, ধনী বা দরিদ্র, বয়স্ক বা তরুণ, পার্থক্য দেখে না। এই হচ্ছে আমার আজকের ছাত্রছাত্রী এবং অন্যান্যদের প্রতি আমার বক্তব্য।